আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এই ফলাফলে যে সকল শিক্ষার্থীরা ভালো করেছে তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল শিক্ষার্থীরা ভালো করতে পারেনি তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে তাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। আসলে কোদালপুর আইডিয়াল স্কুল নিয়ে নতুন করে কিছু বলার সুযোগ নেই। আমি অনেকগুলো কিন্ডারগার্টেন লক্ষ্য করেছি এবং দেখেছি, তার মধ্যে কোদালপুর আইডিয়াল স্কুল সত্যি মনোমুগ্ধকর এবং প্রশংসার দাবিদার। তাদের কর্মপরিকল্পনা, কর্মযোগ্য এগুলো চোখে পড়ার মতো। তাদের এই যে ফিলিস্তিনি যে ঘটনা হয়েছে সেটা নিয়ে একমাত্র এই কোদালপুর আইডিয়াল স্কুলে কিন্তু তারা প্রতিবাদ সভা করেছে, যেটা সকলের নজরে এসেছে। অনেক সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু কখনো এগিয়ে আসেনি। সুতরাং কোদালপুর আইডিয়াল স্কুল বরাবরই এক অনবদ্য ভূমিকা রেখে থাকে বিভিন্ন কাজে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি বিভিন্ন সময় এই স্কুল নিয়ে বলে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, এই স্কুল পরিচালনা পর্ষদে যারা রয়েছে তাদেরকে আমি মোটামুটি সবাইকেই দেখেছি বা চিনি। এর মধ্যে কাছ থেকে যদি বলতে যাই, এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, যদিও আমার এক বেশ সিনিয়র, কিন্তু ওর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থাকার কারণে তুমি বলি সম্বোধন করি। এই জয়নাল আবেদিন ছাত্র জীবনের রোল নাম্বার 1 ছিল, সবসময় দেখেছি আমরা তাকে, এবং সেই ক্লাসে ফার্স্ট বয় ছিল। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে পরিশ্রম সঠিক সময় সঠিক জায়গায় করতে হবে, তা না হলে মেধা ধরে রাখা যাবে না। এই জয়নাল আবেদিন সবসময় ক্লাসে ফার্স্ট ছিল, তারপরে সে কিন্তু বিভিন্ন চাকরির চেষ্টা করেছে, তার থেকে অনেক কম মেধাবী শিক্ষার্থী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়েছে।